মর্নিং স্টুডেন্টস, অক্ষর জ্ঞান বা ভাষা শিক্ষা কি জন্য দরকার? এই ভাষার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করি। তার বাংলাভাষী কারোর সঙ্গে যদি কথা বলতে হয়, আমাকে অবশ্যই বাংলা জানতে হবে। সেই মাধ্যমে আমরা বাংলাভাষী অন্যান্য লোকজনের সঙ্গে কমিউনিকেট করতে পারবো। ঠিক সেইভাবে যদি তুমি কম্পিউটারের সঙ্গে কথা বলতে চাও, কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করতে চাও, কম্পিউটার মানে কি মেশিন, তো সেই মেশিনের সঙ্গে যদি কমিউনিকেট করতে চাও তাহলে তোমাকে কোডিং শিখতে হবে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো সেইটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটার বোঝে, মানে মেশিন বোঝে। এখন নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখবে যে ম্যাক্সিমাম জিনিসই, অনেক জটিল ব্যাপারও কিন্তু আমরা কোডিং না জেনেও আমরা জাস্ট মাউস ক্লিক করে বা কিবোর্ডের মাধ্যমে আমরা করে ফেলতে পারি, কিবোর্ডের মাধ্যমে জাস্ট মানে কোনো বাটন ক্লিক করে। কিন্তু কেউ যদি ভাবে যে তাহলে এখন আর এই কোডিং ল্যাঙ্গুয়েজ শিখে লাভ কি? কোডিং ল্যাঙ্গুয়েজ যদি না শেখো, সেটা হচ্ছে কম্পিউটারের মেন মানে পার্ট। কম্পিউটার ওই ভাষাটাই বোঝে। সো এই যে তুমি যা 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 তুমি এই ক্লিক করে করছো বা বাটনের মাধ্যমে করছো, একটা মোবাইলেও যখন তুমি কোনো বাটনে ক্লিক করছো বা কোনো কাজ করছো, মানে সেটাও যেহেতু মোবাইলটাও একটা ছোটোখাটো কম্পিউটারই বলা উচিত। তো যাই হোক, এবার সেখানেও যে টাচ করে করে তুমি কাজগুলো করছো, এর প্রত্যেকটা মানে তোমার যে অ্যাকশান এবং সেই অ্যাকশানের মানে তোমার মোবাইল বলো বা কম্পিউটার বলো, যখন সেই অ্যাকশানটা নিচ্ছে এবং নিজে বুঝছে এবং সেই মতো তোমাকে কাজটা করে দিচ্ছে, সেই পুরোটার পেছনে কিন্তু লাইনস অফ কোড তার পেছনে আছে এবং সেটা কেউ না কেউ লিখেছে, কোনো না কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা কোডার তারা কিন্তু লিখেছে। মানে তারা ওই ভাষাটা জানে, তবেই তারা সেই সফটওয়্যারটা বানাতে পেরেছে, তারা সেই অ্যাপ্লিকেশানটা বানাতে পেরেছে। সো তুমি যদি সেই লেভেলে কাজ করতে চাও যে তুমি নিজেই কোনো অ্যাপ্লিকেশান বানাবে বা কোনো সফটওয়্যার বানাবে, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু সেই কম্পিউটারের যে কোর ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে হয় কোনো একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ অথবা বেশ কিছু ল্যাঙ্গুয়েজের একটা বাঞ্চেস, সেগুলো কিন্তু শিখতে হবে। তবেই তুমি প্রফেশনাল লেভেলে মানে কম্পিউটার কোডার বা এই প্রোগ্রামিং লেভেলে কাজগুলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজগুলো করতে পারবে। এবং এই সবগুলো করার জন্য কিন্তু এমন কিছু মানে কলেজ আছে, যে কলেজে কিন্তু এই প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো দেওয়ানো হয়, যেখানে তোমার বেসিক যে নলেজ, যে বেসিক গ্রোথ, সেই গ্রোথটা তোমার ভালো হবে। কারণ বেসিক নলেজ যদি তোমার ঠিকঠাক না থাকে, বেসিক ব্যাকরণের মানে যদি ঠিকমতো তোমার মানে নলেজ না থাকে, তুমি যেমন ঠিকমতো মানে লিখতে পারবে না বা কথা বলতে পারবে না, ঠিক সেই রকম তোমার যদি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ না থাকে এবং বেসিক যে কোডিং তার যে যদি তার ফ্লুয়েন্সি না থাকে, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি মানে খুব ভালো জায়গায় কিছু যেতে পারবে না। আজকের আমি দেখেছি অনেকেই যারা এই বিভিন্ন বিসিএ বলো বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্স বা বিটেক ইন আইটি, এইসবগুলো করেও হয়তো চাকরি পেয়েছে এবং ভালো আইটি সেক্টরে চাকরি পেয়েছে, কিন্তু সে বেসিক্যালি মানে যে কাজটা করে সেই কাজটা ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপেরই কাজ। মানে সে কিন্তু আলটিমেটলি সেই কোম্পানির একদম কোর লেভেলে গিয়ে কাজ করতে পারে না। মানে একদম যদি তার মেন উদ্দেশ্য হয়ে থাকতো যে আমি এই কোম্পানির একদম মানে কোডার হিসেবে কাজ করবো বা প্রোগ্রামার হিসেবে কাজ করবো বা মানে একদম কি বলবো, মানে কোর লেভেলে গিয়ে সফটওয়্যারটা, কোনো একটা সফটওয়্যার বানাচ্ছে তার একদম কোর লেভেলে গিয়ে কাজ করব, সেই লেভেলে কিন্তু তারা যেতে পারে না। তারা বেসিক্যালি ওই সব মানে বলতে পারো এক ধরনের মানে ডেটা এন্ট্রি অপারেটর টাইপেরই কাইন্ডলি মানে কাজ করে। সো এটা মানে আমি বলবো কখনোই ঠিক নয়। যদি তোমার সত্যিকারের ইচ্ছে থাকে যে তুমি ভবিষ্যতে প্রোগ্রামার হবে বা ভবিষ্যতে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, তাহলে আমি বলবো সেই লেভেলে গিয়ে পড়াশোনা করো, বেসিক জিনিসগুলো শেখো এবং অবশ্যই নিজের যে মানে সফটওয়্যারের যে মানে যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান তৈরি করার যে মানে মাধ্যম, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোডিং, সেই কোডিংয়ে মাস্টার হয়ে ওঠো, সেই কোডিংয়ে মাস্টার হয়ে ওঠো এবং যে কোনো একটা দুটো কি তিনটে যে যত তোমার ক্যাপাসিটি আছে ততগুলো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখো। ঠিক যেরকম ভাষা যে যত বেশি শিখতে পারবে তার যেমন বেশি কদর। এবং আমি এটাও বলবো যে সব ভাষাই অল্প অল্প করে শিখে নিলাম বা কোনো ভাষাই ভালো করে বুঝলাম না, এরকম করে খুব একটা লাভ নেই। আমি বলবো একটা কি দুটো ভাষায় একদম মানে মানে একদম মাস্টার হয়ে ওঠো, মানে একদম টোটালটা যে মানে শিখে নাও, একদম মাস্টার পিস হয়ে মানে নিজেকে করে নাও। আর বাদ বাকি কিছু কিছু ভাষা একটা ওভারঅল নলেজ রাখো, তাহলে আলটিমেটলি ভবিষ্যতে প্রফেশনাল লাইনে যখন যাবে তখন কিন্তু তুমি তোমার কেরিয়ারের গ্রোথটা সেই লেভেলে করে নিতে পারবে। এবং তার জন্য অবশ্যই আমি বলবো যে এমন কোনো কলেজ বাছো যে কলেজ থেকে এই
যখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, সে বিসিএ হোক বা বিটেক হোক, যাই হোক, সেটা যেন তার যে প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা সেটা যেন ঠিকঠাকভাবে হবে, সেখানে যেন ফ্যাকাল্টিরা ভালো থাকেন, তারা যেন ঠিকমতো তোমাদের মোটিভেট করতে পারে, তাদের যেন সেরকম নলেজ থাকে। প্লাস তোমাকে নিজেকেও অবশ্যই এফর্ট দিতে হবে, নিজের পেছনে নিজেকে খাটা, নিজেকে সেই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। ঠিক ছোটোবেলায় যেমন মানে লেখা প্র্যাকটিস করতে, ঠিক সেই রকম বিভিন্ন কোডিং মানে করা কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিন্তু আলটিমেট জিনিস। তবেই কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের যে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের যে কেরিয়ার, সেই কেরিয়ারে একদম টপ লেভেলে যেতে পারবে। সো আমি বারবার যে কথাটা বলি, আবার সেটাই বলছি যে নিজের পড়াশোনার পেছনে সময় দাও, নিজেকে ফোকাস রাখো, এবং তুমি তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পাওয়ার জন্যে যা যা করা উচিত এখন থেকে, সেটার পেছনেই সময় দাও, সেটাকে নিয়েই ভাবো, সেটাকেই ধ্যান জ্ঞান করো, তবেই কিন্তু নিজের স্বপ্নটাকে সফল করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও এই ভিডিও থেকে উপকার নিতে পারে। খুব শিগগিরই দেখা হবে আবার। টাটা।